ইউনিট লিমিট সেটিং করতে হবে, কিভাবে আমরা অটোক্যাডটি কাজ করতে পারবো, অটোক্যাডে কিভাবে লাইন কমান্ডে, কিভাবে মডিফাই কমান্ডে কিভাবে ডাইমেনশন করতে হবে, কিভাবে প্ল্যানটা 2D প্ল্যান করতে হবে, এইভাবে আমরা শিখব। তা এখন আমরা আপনার ইউনিট লিমিট সেটিং করা শিখব। তা প্রথমত আমরা ফরম্যাটে যাব, ফরম্যাটে যাওয়ার পরে এখানে ফরম্যাটে যাব, ফরম্যাটে যে এই ইউনিট অপশন আছে, এখানে একটা ইউনিট অপশন আছে, ওই ইউনিট অপশনে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে এখানে দেখেন টাইপটা আমরা এখানে দেব আর্কিটেকচার, যেহেতু আমরা সিভিল ইঞ্জিনিয়ার সেটা আর্কিটেকচার। আর এখানে যেটা আছে পজিশন যা আছে তাই থাকবে, এখানে ইঞ্চি, এখানে আবার পজিশনে 0.00 করে দেবো, তো অতএব ওকে করবো। আবার ফরম্যাটে যাব, ফরম্যাটে যাওয়ার পরে ডাইমেনশন স্টাইলে যাব, ডাইমেনশন স্টাইলে থেকে মডিফাই থেকে দেখেন প্রাইমারি ইউনিট লিমিট, এখানে যে আবার একটি ইউনিট ফরম্যাট, এখানে ইউনিট ফরম্যাটে আর্কিটেকচারাল, আর এই যে পজিশন যা আছে তাই থাকবে, মানে পজিশন সে 0.00, এখানে যা আছে তাই। টেক্সটে যে আমরা এখানে টেক্সটে একবার ডাইরেক্ট 8 করে দেবো, 8 না 6 ইঞ্চি, ঠিক আছে, 8 করে দেবো। 8 করে দিয়ে দেখেন এরা ফিট ঠিক আছে, এখানে ঠিক আছে, এরা ওকে করলাম, এবারে সেট কারেক্ট করবেন, তারপরে ক্লোজ করবেন, আবার ফরম্যাটে যাবেন টেক্সট স্টাইল, এখানে ক্লিক করার পরে দেখেন একটা বার আসবে, টেক্সট স্টাইল বার নামে, এখানে যে ফন্ট নেমের টাইম নিউ রোমান ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে 8, 10 যে যেমন পারেন দিতে পারেন, যার চোখে যেমন সমস্যা যেমন দিবেন, এটা অ্যাপ্লাই করবেন, এটা ক্লোজ। দেখেন এখন আমি একটা লাইন টেনে দেখাই দিচ্ছি আপনাদেরকে। লাইনটা সোজা করার জন্য F8 চাপবেন, F8 চাপলে দেখা যাচ্ছে লাইনটা সোজা হবে 10 ফিট, ঠিক আছে, 10 ফিট ডাবল এন্টার করলাম। এখন এটা দেখেন আপনার এই যে বা ভিউটা, এটা ভিউ ছোট করলে দেখেন চলে যাচ্ছে কোনার ইরোটা চলে যাচ্ছে, তখন আমার কি করতে হবে, যেদিনটার এই ইঞ্জার, এখন এটা হলো আর এটা যাবে না। যাই হোক আমি পরে এটা দেখাচ্ছি। আমরা প্রথমে ভিউতে যাব, এটা সরানোর জন্য ভিউতে যাব, ভিউতে যে ডিসপ্লে এখান থেকে কন্ট্যাক্ট করে দেবেন, দেখেন এটা হয়ে গেছে। এখন আমি এই মাপটা নিব কিভাবে, দেখেন আমার এখানে মডিফাই বার নেই, মডিফাই বারটা আনতে হলে আমার প্রথমে উপরে যে কোনো একটা অপশনে ক্লিক করতে হবে, করার পর এই যে ডাইমেনশন স্টাইল, এটা আমি উপরে এখানে যে কোনো একটা রেখা আপনারা যেখানে সেখানে রাখতে পারেন আপনার ইচ্ছা, যেখানে খুশি সেখানে রাখেন, আমার কোনো প্রবলেম নাই। সো বারগুলো প্রথমে সাজায় নেবেন, উপরে বারটা যে কোন বার লাগে সেই বারগুলো লিখে সাইজে ই করে নেবেন, যে অনেকগুলো বাড়ি আছে এখানে, আপনার যা ইচ্ছে তাই করে নেবেন, যে টেক্সট বার আছে টেক্সট বার আপনি নিতে পারেন। আমি আস্তে আস্তে কাজগুলো দেখাই দেবো কিসের কী কাজ। তো আপাতত আমাদের এই বারগুলো হইলে হবে, এখানে আর আলাদা কোনো বার নেওয়ার দরকার নেই। তো আমি এখন এটা মাপার জন্য কি করতে হবে, এই যে লাইনারে গেলাম, লাইনারে ক্লিক করার পরে এখানে দেখেন একটা চিহ্ন আসতেছে, এই মিড পয়েন্ট, এখানেও সেই মিড পয়েন্ট দেখেন 10 ফিট ক্লিয়ার, 10 ফিটটা আমি পেয়ে গেলাম। এখানে আমাদের ইউনিট সেটিং করা তাহলে সাকসেস ধরতে হবে, যেন আমাদের ইউনিট সেটিং হয়েছে তাহলে। সো এই পর্যন্ত আজকে, খোদা হাফেজ। আর সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আশা করি সামনের ভিডিওতে আমি আরও ভালো ভালো কিছু দেখাবো, আস্তে আস্তে অটোক্যাডে 2D 3D আপনার সব কিছু দেখাবো। প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন এবং নতুন নতুন ভিডিওর জন্য। ধন্যবাদ সবাইকে, আবারও আন্তরিকভাবে ধন্যবাদ জানাই।